তবে ছোটবেলা থেকে আপনি দারিদ্র্য দেখেছেন, কারণ বাবা ব্যাপক, ব্যাপক। বাবা বোধহয় সেরকম আয়, আর যেহেতু আপনারা বেশ ১০ ভাই বোন ১০ বোধহয় টা ভাই বোন, ছিলেন, হ্যাঁ। খুব টাফ ছিল বাবার জন্য। জীবনটা কীরকম ছিল ধরো, আমার বাবা ছিলেন একেবারেই এতিম। মানে তিনি যখন ১.৫ বছর বয়স তার মা মারা গেলেন। আমার দাদা আরেকটা বিয়ে করলেন এবং দাদা মারা গেলে আমার বাবা যখন ক্লাস 7-8-এ পড়েন, তার একজন বড় ভাই ছিল, তিনিও মারা গেলেন যক্ষ্মায়। তো আব্বা প্রতিপালিত হয়েছেন তার চাচাদের কাছে। যা আচ্ছা। কিছু জমি জমা ভাগে পেয়েছেন সেগুলো ছেলেবেলাতেই বা তার তরুণ বয়সে বিক্রি হয়ে গিয়েছিল। তিনি ম্যাট্রিক পাশ করেছিলেন। ম্যাট্রিক পরীক্ষা তখন এই বাংলায় কোনো বোর্ড ছিল না, কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। আব্বা ম্যাট্রিক পাশ করেছিলেন 2nd ডিভিশনে, তারপর ঢাকা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতেন। আমার নানা ছিলেন একটু অবস্থাপন্ন। তিনি জাহাজের সারেং ছিলেন, মানে ধরো ব্রিটিশ জাহাজের সারেং। প্রচুর অর্থকড়ি ছিল, জায়গা সম্পত্তি ছিল। আমার মা এবং আমার একটা খালা, আমার কোনো আপন মামা নেই। তো সেই রকম একটা পরিবারে আব্বা বিয়ে করার পরে উনি প্রকৃত অর্থে শ্বশুরবাড়িতে চলে এসেছিলেন, যে কারণে পয়সা গ্রামে। আমরা পরে বেড়াতে গেছি, এই ফজল কাকা আমার বাবার সৎ ভাই, হাপি কাকা মারা গেছেন, তাদের বাড়িতে গেছি। এই চাচারা মানে আব্বার সৎ ভাই, কিন্তু তারা আমাদের যে কী ভালোবেসেছেন, মানে এখনকার সময় এটা কল্পনা করা যায় না। ধরো আমার দাদি আমাকে কোলে নিয়ে বসে আছে, দাদা তুই মিয়া ভাই বলতো, মিয়া ভাই তুমি কি খাইবা, তোমারে একটু গুড়মুড়ি দেই, বিক্রমপুরের ভাষা, তোমার একটা চিতই পিঠা বানায় দেই। এই রকম মানে ভালোবাসার সীমাহীন ভালোবাসা, মানে এখনকার সময় আমাদের সন্তানরা এটা কল্পনা করতে পারবে না। তো এই মানুষগুলোর মধ্যে আমার বাবা যখন আমার নানা বাড়িতে চলে এলেন, মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন, তখন মিউনিসিপ্যালিটি কমিটি, তখনও পর্যন্ত এটা কর্পোরেশন হয়নি। আব্বা মারা গেলেন 71 সালে। তো এই অবস্থাতে 10টা ছেলে মেয়ে, দুবার আব্বার চাকরি গেল। আমার মা গ্রামে তার ভাগে পাওয়া জমিগুলি, মা এবং খালা নানি তাদের সব জমি বিক্রি করে করে আমাদেরকে দীর্ঘদিন প্রতিপালন করেছেন। এবং আমার নানি কীরকম মানুষ ছিল সেটা তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। আব্বার চাকরি চলে গেল, নানিরও জমি জমা শেষ হয়ে আসছে, তার নাতি নাতনিরা কিভাবে পড়াশোনা করবে, কি খেয়ে বাঁচবে, এই শোকে মহিলা বদ্ধ পাগল হয়ে গিয়েছিলেন। আনবিলিভেবল। নাতি নাতনি কী খেয়ে বাঁচবে, কীভাবে মানুষ হবে, পড়াশোনা করবে, এই চিন্তায় একজন মানুষ বদ্ধ পাগল হয়ে গেছিলেন এবং পুকুরে ডুবে মারা গেলেন, ঢাকার গ্যান্ডারিয়ার একটা পুকুরে। তো এই সব মানুষের মধ্য দিয়ে বড় হয়েছি, বুঝলে। দুঃখ দারিদ্র্য দেখেছি, আনন্দ দেখেছি, মানুষের সীমাহীন ভালোবাসা দেখেছি, মানুষের সীমাহীন উদারতা দেখেছি।